ভিতরে যে জায়গাটা বানাইলাম, এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবগুলো নিয়ে তুমি আমি আল্লাহকে গবেষণা করবা। আর কবি নদীর পার গিয়ে বলতেছেন, ঢেউ ঢেউ পানি খাইতেছে, সবাই মনে করতেন ঢেউ ঢেউ তাল খেলতেছে। না 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 না, দলিলে পাওয়া যায় এই ঢেউয়ের তালে তালে একজনের জিকিরের আওয়াজ তোলে। জবানটা খুলে বলুন তিনি কে? বাতাসের তালে পাতা লড়তেছে, আপনি মনে করতেছেন বাতাসে পাতা লড়তেছে, কিন্তু দলিল বলে পাতা আল্লাহর জিকির করতেছে। এই জন্য আমার নবী বলছেন, বিনা কারণে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীটা দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করবা। তাই তো কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। এই জন্য আল্লাহ এই বডির মধ্যে, এই চেহারাটার ভিতরে এমন একটা কপাল দিয়ে দিয়েছেন। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া আমরা যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোরাই তো বলছিলি কেন দুনিয়াতে বান্দা বানাইতাম, দেখ দেখ আমার বান্দা আমার দেখে নাই, আমার বান্দা আমার কণ্ঠের আওয়াজ শুনে নাই। ওই বান্দাগুলোকে বানানোর জন্য তোমরা আমাকে বলছিলে না না বানায়, ওরা দুনিয়ার জায়গায় মারামারি করবে। আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখো দেখো এই বান্দাগুলো আরামের ঘুম হারাম কইরা দিয়া বিছানার ডিল মাইরা ফালাইয়া আমি আল্লাহরে না দেইকা কেমন ভাবে কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়েছে। তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? বাবা সাউন্ডটা ড্রপ দেই কেন? কে আছে? ড্রপটা দেওয়ায়েন না, আমার গলা ভেঙে যাচ্ছে। তো রাত্র আজকে আপনাদের বগুড়াতে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায় জানো? গাবতলীতে। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে না আপনাদের? আমার আওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম ফাউন্ডেশন থেকে শুরু করছি, দেখবেন লাস্টে একটা সিলেবাস দিয়ে যাবো। এই সিলেবাসের উপরে জীবন গড়তে পারলেই ইহকালে মঙ্গল পরকালে মঙ্গল ইনশাআল্লাহ। আল্লাহ যেন আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে। আমিন বলেন। যুবক ভাইরা, আগে আল্লাহকে নিয়ে কথা বলছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটা দিয়েছেন সিজদা দেওয়ার জন্য। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। কোন জায়গায় মাজারে কোন বেড়া গাঞ্জা খাইছে, কোন মাজারে কোন বেড়া শরীয়ত বহির্ভূত কাজ করছে, হিটা টেগাই না লাগাই দেন তাহিরের উপরে। আমি এই দুঃখটা রাখার জায়গা আজকে বগুড়াতে ভাই কিনা দীক্ষা যাই, যে মাজারের ভিতরে যাইয়া গাঞ্জা খাইছে, যে ব্যক্তি মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করছে, আমরা তারে দইরা বান্দা পুলিশের কাছে দিয়ে দেব। তাই বলে কি মাজার ভাঙা যাবে না? খুব মনোযোগ দিয়ে, এগুলো কিন্তু উস্কানি, এগুলোতে পা দিবেন না। এই দেশে ইসলাম আনছে না আল্লাহর ওলিগণ। বলেন না কেন? এই যে কথাগুলো বলতেছে, এগুলো আমরা ওলি আল্লাহ পর্যায়ক্রমে পাইছি। আপনারা জানেন না, নুরানি কায়দা বের হওয়ার আগে আরেকটা কায়দা ছিল, ওই কায়দার নাম ছিল কাওয়াইদে বাগদাদি। বাংলাদেশের কায়দাতে বাগদাদের নাম থাকবে কেন? ওই আরবের লোকগুলো বাগদাদ হইয়া তরিকতের পীর মাশাইখগুলো এই দেশে আইসা মসজিদ বানাবার আগে খানকা বানাইছে। খানকা বানায় মানে 40 মাইল দূরে দূরে একটা মসজিদ বানাইছে। এরা মুসাফিরের বিধান কান্ত। কথা বলেন ঠিক না? এইভাবে তারা আইসা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়াইদে বাগদাদি নামটা ছিল। এই দেশে ইসলাম ইনছে না আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার হলো একটা চেতনার জায়গা। এখানে আমরা সেজদা করতে চাই না, এখানে আমরা জিয়ারত করতে চাই। যদি কেউ সেজদা করতে চায় না, শিরক হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আউলিয়া যেখানে, আব্বাসি সেখানে, ওলি আউলিয়া যেখানে, আব্বাসি সেখানে। এজন্য আজকে আল্লাহকে দিয়ে শুরু করছি। এখানেই তো সমস্যার সৃষ্টি হয়।
অনেকে বলে যে তাহিরিরা শাহজালালকে যে আল্লাহ মনে করে না, আউযুবিল্লাহ। তাহিরিরা ওয়াজের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির নাম বাদ দিয়া এমুক বাবা হেমুক বাবার জিকির করে। আচ্ছা এমুক বাবা হেমুক বাবার নাম কি জিকির? এর কথা হইলো আপনি আমার নাম নিছেন এজন্য কি আমার এখানে কি স্লোগান দিছে? না রে তাকবীর। কি দিছে? কার স্লোগান দিছি? না রে রিসালাত। কার স্লোগান দিছি? এরপরে বলতে তাহিরি সাহেবের আগমন। তো এখানে আল্লাহর স্লোগান দিল, নবীর স্লোগান দিল, আবার আমার স্লোগান মারি দিছে। তাহিরি সাহেবের আগমন আনি এটা কি শিরক হয়ে যাবো গা? এটা এক একটা ক্লাস। আমি যখন আল্লাহর জিকির করবো এটা আল্লাহর জিকিরের দিকে হবে। আমি যখন নবীর শান গাবো এটা নবীর দিকে যাবে। আমি যখন মুর্শিদের শান গাবো এটা মুর্শিদের দিকে যাবে। আমি যখন মা বাবার কথা এটা মা বাবার দিকে যাবে। আমরা মুর্শিদকে তো আল্লাহ মনে করি না, আমরা তো মুর্শিদকে নবী মনে করি, নবীকে আল্লাহ মনে করি না। কথা বল ঠিক কিনা? আপনার তাল পাকান কেন? এইগুলো আই ডোন্ট লাইক দিস। আমি পছন্দ করি না। আমার কথা আপনি জেনে সত্য গোপন করছেন, এগুলো অনেক হয়েছে, আর হওয়ার দরকার নাই। হয়তো আমাকে বোঝায় আপনার দলে নেন, নাই আপনি বুঝছে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা বগুড়াতে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যেতে প্রস্তুত। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র আমি ম্যানেজ করে কথা বলি। এই যে এখানে আসছি, কে কোন দল করেন, কে কি কোন দল করেন, আমি কি এটা খবর নিছি? না। কে কওমি, কে জামাত, কে শিবির, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে কোন দল করে, আমি কি এরকম কিছু ভেবে দাওয়াত নিয়েছি? আমি জানি যে আমার ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, বগুড়ার কোরআনও সেটা। আমি যেই নবীর কথা বলি বগুড়া সেই নবীর কথা বলে। আমার কথা যদি শরীয়ত সম্মত হয়, দলিল সম্মত হয়, বিশ্বের যে কোনো জায়গায় মানতে বাধ্য। এখন সবাই মোটামুটি মাঠটা পরিপূর্ণ। বলুন সাজদা পাওয়ার মালিক কে? আরো জোরে, আরো বড় করে। এই জন্য আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি, ঠিক কিনা বলেন? জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? নবী নিজেও করেছেন, আমরাও করি। মারহাবা কোন। আমার যুবক ভাইরা, এই গেল আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে বলছে ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। স্টেপটা মনে রাখবেন, একদম স্টেপ মনে রাখবেন, কোনো ডান বাম যাবেন না। আবার বলবেন না যে দলিলের বাইরে কথা বলছে, লাইনটা মনে রাখবেন শুধু। এতক্ষণ কথা বললাম, আল্লাহ পাককে চিনাইলাম, আল্লাহ পাকের ইবাদতের কথা বললাম। এখন আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের উপরে ঈমান আনো। শুধুমাত্র তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর উপরে যেই কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। কোরআনের একটা জ্যাব জবর পরিবর্তন করার ক্ষমতা কি বগুড়ার কাহারও আছে? আমি আজ থেকে 5 বছর আগে বলেছি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন নবীর উপরে যেই কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 33 স্টেপে বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পূর্বে যত নবীগণ এসেছেন, সব নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওইগুলোর উপরে ঈমান আনা লাগবে। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আমার আল্লাহকে অস্বীকার করবে। এই তো শুরু হয়ে গেছে, এতক্ষণ পজিটিভ, এখন নেগেটিভ। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যারা আখিরাতকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ওই সমস্ত মানুষগুলো ঘোর অন্ধকার ক্রান্তির মধ্যে ডুবে যাবে। ওরা এমন একটা জায়গায় যাবে যে জায়গার নাম হলো
কথা বলেন ঠিক কিনা? এখন বগুড়ার মানুষ বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা কি? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের পাকের অনুসরণ করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের পাকের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আমার নবী বলে মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমারে যে হাসরের ময়দানে যেই মিম্বরটা দান করবে ওই মিম্বরটা থাকবে হাউজে কাউসারের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের নদীটা জান্নাতীদের নিচ দিয়া প্রবাহমান করে দিবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ইমানদাররা যদি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা। এই জন্য যুবক ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, খেদমত করতে হবে, মা বাবার খেদমত, আল্লাহ পাকের ইবাদত, নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের সুহবত, হক কথা, ন্যায্য কথা, সভ্য কথা, অভদ্র আচরণ পরিত্যাগ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সীমারেখার ভিতরে থাকবে না তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়াউসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারা। চিৎকার মেরে বলনা আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এমন লোক আছে না নাই? অনেক নাস্তিক দেখবেন বিদেশে পয়সা পয়সা আল্লাহকে গালি দেয়। আলোচনা আছে না বলেন? কিছু কিছু নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, বিয়াদবি করে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বিরুদ্ধে কলম ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহ বলতেছেন ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সীমা লঙ্ঘন করবে। আল্লাহর সীমারেখার সীমা লঙ্ঘন যারা করবে ইউদখিলুহু নারান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে প্রবেশ করে দিবেন। ওয়া লাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের জায়গাটা বড় অপমানজনক আর লজ্জাজনক। জাহান্নামের জায়গাটা অনেক অপমানজনক। দুইটা রাস্তা ক্লিয়ার করে দিলাম, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক? আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না? এরপরে তারা ইমানদার নয়, তারা শিরক করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যে একজন আছে খ্রিস্টানরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে মুসলমান জানে কি জানে না? এবার আসেন দেখি, আল্লাহকে সবাই এক হিসাবে জানে, এরপর সবাই নাফরমান কেন? কারণ অনেক ধর্মের মানুষগুলো আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে তারা ভিন্ন ধর্মের মুশরিক। কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষ হলেও তাদের উপরে আমরা জুলুম করতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদের সঙ্গে ভালোবাসা স্বরূপ আচরণ করো, তাদের উপর তাদের কাছে তোমাদের দ্বীনের দাওয়াতগুলো দিতে থাকো। যার ভাগ্য ভালো সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। মন্দ কথা নয়, হক কথা বলে দিয়ে যায়। আমার জীবনেও আমার হাতে প্রায় 30 থেকে 35 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এই বাংলাদেশেও শান্তিতে সবাই মিলেমিশে চলতেছে। কিছু কিছু মানুষ আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই জন্য মুসলমান আপনারা যারা আছেন বাংলাদেশের নাগরিক সবাই এক থাকবেন। বাংলাদেশের মানুষ কোনদিন লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক? আমরা ভয় পাই? আমরা ভয় পাই না, আমরা দাসত্ব মানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিয়ে কেউ যদি আমাদের ভূখণ্ড নিয়ে
খেলামেলা করে, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করে আর আমাদেরকে বিভিন্ন চাপে ফেলে দিয়ে দাসত্ব বানায় রাখতে চায়, দাস বানায় রাখতে চায়, এই দাসের রাজনীতি আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন, আমার আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা সবাই জবান করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আর জোরে বলেন না, মালিক কে? তাই তো আমার নবী পাকের ভালোবাসার কথা বলছিলাম। আর যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যেত, আমার নবীর সাহাবীরা নবী পাকের সঙ্গে ইফতার করত, আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতো, আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে ইতিকাফ করত। এত ভাগ্যবান সাহাবায়ে কেরাম, তারা নবীর সঙ্গে নামাজ পড়েছে। আর যুবক ভাইরা আমার, নবীর পিছনে নামাজ পড়িরা নবীরে ভালোবেসেছে। আর আমরা নবীরে দেখি নাই, ১৫০০ বছর পার হয়ে গেছে, আমরা নবীরে কোনোদিন দেখি নাই, নবীর কণ্ঠ কোনোদিন আমরা শুনি নাই। না শুনি নাই বগুড়া নন্দীগ্রামের মানুষগুলো নবীর জন্য কত পাগল। হাইরা, আমি প্রায় মাহফিলে বলি, তায়েফের জমিনের যুবকেরা আমার নবীর দিকে তারা পাথর মেরে নবীর পিছন মোবারকটা রক্তে লাল করে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে আমার নবীর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ রূহুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে যে পাথর মারতেছে, আপনি ধৈর্য ধারণ করে আছেন, একটা বার আমাকে অনুমতি দেন, তাই ফের পাথরগুলা কাফেরদের মাথায় ফেলে দেই। আমার নবী বলছে, হে জিবরাইল, আমি তো গজবের নবী নই, আমি রাহমাতুল লিল আলামিন। ও যুবকের দল, আজকে বগুড়ার মানুষ, নন্দীগ্রামের মানুষ আমরা স্মরণ করে দিতে চাই, ওই তায়েফের যুবকরা আমার নবীকে দেখা পাথর মেরেছে। আর বগুড়ার মানুষ যদি সেই দিন পাথরের সামনে থাকতো, পাথরগুলা বগুড়ার মানুষের বুকের মধ্যে নিয়ে নিত, মস্তমার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন। এটা হলো মানা। নবীর পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সেটাও আমরা রুখে দিব। কথা বলে ঠিক কিনা? আজকে বগুড়ার মানুষ শান্তিপ্রিয় ভাবে ওয়াজ শুনতেছেন, নবীরে দেখেন নাই, নবীর কথা শুনে পাগল। এদের কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, ও সাহাবারা, তোমরা তো আমাকে দেখে পাগল হয়েছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে দেখবে না, কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে। আমার মনে হয় এই উম্মতগুলোর কথাই বলছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আনতা মা মানা হাবাবতা, রাসূল বলছেন, যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে না দেখেও ভালোবাসতে চাই কি চাই না? এখনো তো নবীকে কেউ গালি দিলে কিসের কে কোন ধর্মের অনুসরণ করে, কিসের মতাদর্শ আমরা দেখি না। একজন যার যার জায়গা থেকে প্রতিবাদ ঠিকই চলতে, শুধু এক মাঠে আসতে পারি না আর কি, কিন্তু যার যার প্রতিবাদ আমরা ঠিকই করি। কথা বলেন ঠিক কিনা? এখনো কি নবীরে গালি দেওয়ার মতন? কয়েকদিন আগে দেখলাম কে যেন নবীরে গালি দিছে, 2 দিনের ভিতরে গ্রেফতার করছে। এখনো কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার সাহস কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আছেন, নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা কি সহ্য করবেন? দুই হাত তুলে বলেন সহ্য করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে চাই কি চাই না? যুবক ভাইরা আমার, এক থাকতে হবে। এক থাকলে রহমত, না থাকলে মুসিবত। ঠিক কিনা বলেন? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। তাই তো নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসছে, না বললে তো বুঝবেন না। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার সঙ্গে আপনার নেতৃত্বে যুদ্ধ করতে, আমার 2টা চোখ খুলে গালের মধ্যে চলে গেছে। আমি বিয়ে করেছি,
আমি তো ভালো করে দেখতেই পারি নাই, আপনার ডাকে আমি চলে এসেছি, এখন আমার দুইটা চোখ তো গালের উপরে ঝুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আল্লাহর রহমতে আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এ সাহাবী কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এইটা আপনারা জান্নাত চাইছেন, এক বেচারা কিন্তু জান্নাত চাইছে, কি লাভ? জানে যে জান্নাতে শুধু খাওন আর খাওন। বাঙালি না, চালাক আছে, হ্যাঁ খুব চালাক। জান্নাত চার সাহাবীরা কেমন দেখো, সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা চোখ চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দুদিন পরে বলবেন, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি চা? আল্লাহর হাবিব থুতু মুবারক শাহাদাত আঙ্গুলে নিয়ে এইভাবে চোখের চতুর্পাশে লাগাই দিয়েছে, লাগায় জ্বলন্ত চোখটা নিয়ে বসায় দিছে। এবার জিজ্ঞেস করে, হে কাতাদা তুমি কি দেখতেছো? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি। এখন নবী প্রশ্ন করে, হে কাতাদা দুনিয়ার সকল মানুষ ইবাদত বন্দেগী রিয়াজতের পরে আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে পেছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেজন্য জান্নাতে যেতে পারে। রাসূল বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কি কোনো সওয়াব আছে? চাইতে গেলে আমরা ছোটটা চাবো কেন? জান্নাত সবই নিয়ামত, বলছে বড়টা চাও। এই আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সাহাবী সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা তার কারণ কি? ওই কথা আদা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কেন জান্নাত চাইছি গো? কেন আমি জান্নাত চাই নাই? কেন আমি দুইটা চোখ চেয়েছি? আমি কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছি, আমি কাতাদা নবীর পিছনে থেকে যুদ্ধ